আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমি সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 21 থেকে সমাধান করব। চলো ভিডিও শুরু করা যাক। প্রথম রাশি এখানে কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। এখন দুটি রাশিতেই, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, দুটি রাশিতে আমরা দেখতে পাচ্ছি তিনটি করে পদ আছে। অর্থাৎ দ্বিতীয় রাশির তিনটি পদের সাথে প্রথম রাশির তিনটি পদের গুণ করতে হবে। তো এই কীভাবে করব? একসাথে তো সম্ভব না, তাই না? প্রথমে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণ করব, অর্থাৎ সংযোগ ঘটাবো। তারপরে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা সংযোগ ঘটাবো, এরপরে তৃতীয় পদ দ্বারা সংযোগ ঘটাবো। সংযোগ ঘটানোর পর সেটাকে আবার কি বন্টন করব। তো আমরা কিভাবে করব দেখি। এই হলো প্রথম রাশি এ বি প্লাস বি স্কোয়ার, এইটার সাথে আমরা কি করব? তৃতীয় রাশির বি স্কোয়ারকে সংযোগ ঘটালাম। আবারও প্রথম রাশি, এই প্রথম রাশির সাথে আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদকে আমরা সংযোগ ঘটালাম, মাইনাস এবিকে মাইনাস এবি দ্বারা গুণ করা লাগবে। ওকে, এর পরের কাজ হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির তৃতীয় পদ কি স্কোয়ার দ্বারা আমরা সংযোগ ঘটালাম। ওকে, এখন আমরা শুধু গুণ করে দিব, বন্টন করে দিব, তাহলে হবে। প্রথমে কি এ স্কোয়ার গুণ এই বি স্কোয়ার, এই তিনটি পদের সাথে গুণ করব, প্লাস এ বি গুণন বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার। ওকে, লেখাটা একটু ছোট হচ্ছে, কিন্তু যেহেতু জায়গা কম একটু ছোট করে লিখতে হবে। এ স্কোয়ার গুণন এই যে মাইনাস এবি, এই মাইনাস এবি দ্বারা এই তিনটি পদের সাথে গুণ করব, প্লাস এবির সাথে মাইনাস এবি গুণ, প্লাস বি স্কোয়ার গুণ মাইনাস এবি। এখন এই প্রথম রাশিকে আবার এই দ্বিতীয় রাশির তৃতীয় পদ দ্বারা গুণ করব, এ স্কোয়ার গুণ স্কোয়ার প্লাস এবি গুণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ স্কোয়ার। এখন আমরা সূচক বিধি অ্যাপ্লাই করব। আমাদের কিন্তু প্রত্যেকবারই ওই চারটা বিধি, গুণের যে চারটা বিধি, সেগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে। হয়তো বা কোনো অঙ্কের ক্ষেত্রে একটি, কোনো অঙ্কের ক্ষেত্রে দুটি, কোনো অঙ্কের ক্ষেত্রে চারটি বিধি প্রয়োগ করা লাগতেছে। এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার হবে। ওকে, আচ্ছা, এ বি আর বি স্কোয়ার গুণ করলে কত হবে? এ বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব, এ বি কিউব। বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কত হবে? বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে কি খেয়াল করি? প্লাস এ স্কোয়ারের সাথে মাইনাস এ বি গুণ, তাহলে আগে চিহ্ন গুণ করব, প্লাস আর মাইনাসে মাইনাস। এ আর এই এ স্কোয়ার আর এ গুণ করলে কত হবে? এ কিউব বি, প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। আগে চিহ্ন গুণ করতে হবে, তারপরে চলকের গুণ করতে হবে। চিহ্ন গুণ করলে এখানে কি হচ্ছে? মাইনাস, তারপরে কি হবে? এ আর এ গুণ করলে স্কোয়ার, বি আর বি গুণ করলে কি? বি স্কোয়ার। এখন কি এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কত হবে? মাইনাস। কি হবে? এ বি স্কোয়ার আর বি গুণ করলে কত হবে? বি কিউব। আচ্ছা, প্লাস এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 আর এ বি গুণন এ স্কোয়ার কত হবে? এ কিউব বি, প্লাস এখন কি করতে হবে? আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখান থেকে আমরা খেয়াল করি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে কি আছে? প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটা আমরা কিন্তু এটা বাদ দিতে পারি, অথবা এটার সাথে এটাও কিন্তু বাদ দেওয়া যেত, যে কোনো একটা বাদ দিলে হবে। এ বি কিউব মাইনাস এ বি কিউব, এটা বিয়োগ করে দিলাম। ওকে, আর কি আছে? এ কিউব বি প্লাস এ কিউব বি, এটা হলো মাইনাস এ কিউব বি, আর এটা কি?
প্লাস এ কিউব বি। তাহলে আমাদের এখানে থাকলো কি, থাকলো বেশি না, এ টু আমরা একটু সাজা লিখবো, এ টু দেওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ডি পাওয়ার 4। এটা আমাদের এই অঙ্কের ফলাফল। অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু নিয়ম কিন্তু আগের ওইগুলো রয়েছে এবং সহজে আর কি করা যাচ্ছে। ধৈর্য ধরে করতে পারলে কোনো সমস্যার কথা না। চলো এবার 22 নম্বর সমাধান করি। 22 নম্বরে কি আছে, প্রথম পদ যা দ্বিতীয় পদও তাই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, একই কিন্তু দ্বিতীয় পদ। তোমরা কি করবো, এ প্লাস বি প্লাস সির সাথে এই দ্বিতীয় রাশির প্রথম পদটাকে আমরা সংযোগ করাবো। আবার এ প্লাস বি প্লাস সাথে কি করব, এ প্লাস বি প্লাস সি এর সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদকে আমরা সংযোগ করালাম। এ প্লাস বি প্লাস সি এটার সাথে আমরা দ্বিতীয় রাশির দ্বিতীয় পদকে সংযোগ করালাম। ওকে, এখন এ দ্বারা গুণ করব সবার সাথে, তিনটা পদের সাথেই, এ গুণন এ, বি গুণন এ, সি গুণন এ, আবার এ গুণন বি, বি গুণন এই বি, সি গুণন এই বি, প্লাস এ গুণন সি প্লাস বি গুণন সি প্লাস সি গুণন সি, এই সি দ্বারা তিনটা পদের সাথে গুণ। ওকে, এখন কি এ আর এ গুণ করলে কত হবে, এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এটাকে আমরা বিনিময় করলাম এ বি, এখানেও বিনিময় করব, এখানে কত হবে, না সি রেখে দিই, বিনিময় করার দরকার নাই, এইভাবে লিখি। এরপরে এ বি, বি বি গুণ করলে বি স্কোয়ার, এখানে একটু বিনিময় করি বি সি, এখানে আমরা বিনিময় করি সি এ, এখানে লিখি বি সি, সি সি গুণ করলে সি স্কোয়ার। আমরা যোগ করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। প্রথমে কি এ স্কোয়ার, এ স্কোয়ার কি আছে, নাই, স্কোয়ার, এবার বি স্কোয়ারকে সাজিয়ে লিখি, তারপরে কি আছে সি স্কোয়ার শেষে। ওকে, তো এই তিনটা লিখছি। এখন কি এ বি, এ বি বলতে কি 1 এ বি, 1 এ বি আর 1 এ বি কত হবে 2 এ বি। আচ্ছা, বিসি 1 বিসি 2 বিসি, 1 বিসি কত হবে 2 বিসি। আচ্ছা, সিএ সিএ, দ্যাট মিনস 1 সিএ 1 সিএ কত হবে 2 সিএ। এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। 20 নম্বরের প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম রাশি লিখলাম, গুণ দিব এখন। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন পরবর্তী কার্যক্রম কি হবে, পরবর্তী লাইনে আমরা এই প্রথম রাশিতে তিনটি পদ, দ্বিতীয় রাশিতে তিনটি পদ। প্রথম রাশির যে প্রথম পদ সেটাতে গুণ করব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কি এক্স স্কোয়ার। এখন প্রথম রাশিকে আবার কি করব, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা আমরা গুণ করব। ওকে, দ্বিতীয় পদ কি আছে মাইনাস এক্স ওয়াই, যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ওকে, এরপর প্রথম রাশিকে আবারও দ্বিতীয় রাশির তৃতীয় পদ কত ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। এখন গুণ করে দিই, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, দ্যাট মিনস এই এক্স স্কোয়ার দ্বারা এই তিনটি পদকে পর্যায়ক্রমে গুণ করব। এক্স ওয়াই গুণ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। একইভাবে এই মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ার গুণ মাইনাস এক্স ওয়াই, প্লাস এক্স ওয়াইকে কী করবো মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ, প্লাস ওয়াই স্কোয়ারকে মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ। সেম একইভাবে এই ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ারকে গুণ করব। এক্স ওয়াই গুণন ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ। বেশ বড় লাইন। এক্স এখন সুযোগ বিধি,
এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ওয়াই গুণন এক্স স্কোয়ার কী হবে এক্স কিউব ওয়াই, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে মাইনাস এক্স ওয়াই আর এক্সের আগে কী আছে প্লাস, মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব ওয়াই প্লাস আর এই মাইনাস গুণ করলে কত হবে মাইনাস এক্স ওয়াই গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাস আর এক্স ওয়াই আগে মাইনাস কী হবে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এখানে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে, এক্স ওয়াই গুণন ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে ওয়াই টু দি পাওয়ার 4। এখন এখানে একটু আমাদের যোগ বিয়োগ করতে হবে, যেমন এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই, এখানে আছে প্লাস এক্স কিউব ওয়াই, এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই কিউব এক্স মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে আমাদের একটু ছোট্ট করে একটু মিস্টেক হয়েছে, আমরা একটু এখানে খেয়াল করি, এখানে কি আছে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব, এখানে কি হতো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, এখানে তো ওয়াই কিউব হতো। আচ্ছা, তাহলে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব বাদ যায়, থাকে কি আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। তো প্রিয় শিক্ষার্থীরা চলো এবার 24 নম্বর সমাধান করি। 24 নম্বর প্রথম রাশি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, দ্বিতীয় রাশি 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, চলো সমাধান করি। প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশির যে পদগুলো আছে সেগুলো দ্বারা সংযোগ করব। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যে প্রথম পদ সেই পদ দ্বারা সংযোগ করলাম, এরপরে দ্বিতীয় পদ দ্বারা সংযোগ করবো সেম একইভাবে, এবং তৃতীয় পদ দ্বারা সংযোগ করবো। সংযোগ করার পর আমরা কি করব বন্টন করব। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু কি দ্বিতীয় রাশি তৃতীয় পদ ওয়াই স্কোয়ার। এখন এগুলোর আমরা কি করব বন্টন করব। অন দ্বারা গুণ করলে কি হবে, কোনো পরিবর্তন হবে না, একবার লিখে দিতে পারি। এরপরে কি আছে ওয়াই স্কোয়ার ওয়াই দ্বারা গুণ করতে হবে, এটা আমরা একটু দেখাই দিব। ওয়াই স্কোয়ার গুণন ওয়াই মাইনাস ওয়াইয়ের সাথে এই ওয়াই গুণ করব, এরপরে অনের সাথে কি করব অন গুণন ওয়াই। ওকে, এখন ওয়াই স্কোয়ার দ্বারা প্রথম রাশিকে গুণ করি, এই ওয়াই স্কোয়ারকে এই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব, এই মাইনাস ওয়াইকে এই ওয়াই দ্বারা গুণ করব, অনকে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। এখন আমরা গুণফলটা বের করি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার না, এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কত হবে ওয়াই কিউব মাইনাস ওয়াই এবং ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার। ওকে, ওয়ানের সাথে ওয়াই গুণ করলে কি হয় ওয়াই হয়, ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার। ওকে, তো আমরা এখন কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের ফলাফলটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা যখন এই যে ওয়াই দ্বারা গুণ করতাম এই জায়গায়
এই ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ করব। কি করব? ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ করব। তাহলে এখানে আমাদের ফলাফল কি হবে? ওয়াই কিউব হবে। ওয়াই গুণ ওয়াই স্কয়ার, ওয়াই কিউব। এখন আমরা কাটাকাটি করি। ওয়াই স্কয়ার থেকে ওয়াই স্কয়ার বাদ দিব। আচ্ছা, এই ওয়াই থেকে এই ওয়াই বাদ যাবে, একটু খেয়াল করে ওয়াই কিউব, এই ওয়াই কিউব থেকে এই ওয়াই কিউব বাদ, তাহলে থাকলো কি আমাদের 1 প্লাস ওয়াই স্কয়ার, একটু সাজা লিখি, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটি আমাদের সর্বশেষ ফলাফল।